বনের ভিতর দিয়ে একটি সিংহ ভীষণ ক্ষুধার্ত অবস্থায় হাঁটছে। সে বেশ রেগে আছে। সিংহ তখন বিরক্ত হয়ে সে বলল, আজকে বড্ড খিদে পেয়েছে, কোথায় যে যাই। জঙ্গলের অর্ধেকের বেশি জন্তুকে তো আমি পেটে পড়েছি, একটা শিকারও যে দেখছি না। বউ আর ছেলে মেয়েগুলোর জন্য যে কিভাবে খাবারের ব্যবস্থা করব কিছুই তো বুঝতে পারছি না। একটি মা হরিণ মনের আনন্দে কচি ঘাস খাচ্ছিল। হঠাৎ করে তার মনটা কেমন যেন একটু গাইতে শুরু করলো। আজকে মনটা খুব ডাকছে, খালি মনে হচ্ছে কিছু একটা ঘটবে। বড্ড বাচ্চাগুলোর কথা মনে পড়ছে, কি যে করি। যাক, তাড়াতাড়ি বাড়ি ফিরি। মা হরিণ বাড়ির দিকে পা বাড়াতেই সিংহ তাকে দেখে ফেলে। মা হরিণকে দেখে সিংহ খুবই খুশি হয়ে যায়, আর তখন বলছে, এই তো এই তো পেয়েছি, এটাকে আবার শিকার বানাবো। বেশ বড় সড়ো আছে হরিণটা, সকলেরই মোটামুটি পেট ভরে খেয়ে নিতে পারবো। কি মজা, কি মজা! আমি খাবো হরিণের মাংস। জানো তুমি, আমি তো ভেবেছিলাম আজ তুমি আমাদের জন্য খাবার জোগাড় করে আনতেই পারবে না। তোমার ভয়ে তো কেউ আর এই দিকটা আসেই না আজকাল। হা হা হা, আমি হলাম এই বনের রাজা, আমার সাথে মোকাবেলা করার ক্ষমতা এই বনে কারোই নেই। এই হরিণটাকে দিয়েই আজকে ভোজন হবে। মা কোথায় বাবা? জানো, মা তো সেই কখন গেছে, এখনো এলো না কেন? আমিও তো তাই ভাবছি রে। তোর মা তো এত দেরি করে না। চল, আমরা বরং তোমার মাকে খুঁজতে বের হই। এত বড় জঙ্গলের মধ্যে হারিয়ে গেল কিনা। তারা দুজনে তন্ন তন্ন করে খুঁজে, কিন্তু কোথাও পায় না। বাবা হরিণ কান্নায় ভেঙে পড়ে। সারা জঙ্গল যে খুঁজে বেড়িয়েছি, কোথাও তো পেলাম না। তাহলে কোথায় গেল তোর মা? বাবা, এভাবে তুমি কেঁদো না, ভগবানের উপর বিশ্বাস রাখো, আমরা ঠিক মাকে খুঁজে পাবোই পাবো। তখনই কয়েকটি হাতি সেইখান দিয়ে যাচ্ছিল। হরিণদের কাঁদতে দেখে তারা দাঁড়িয়ে যায়। কি হয়েছে তোমাদের? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছো কেন? ওর মাকে কোথাও খুঁজে পাচ্ছি না হাতি ভাই, সে যে কোথায় হারিয়ে গেছে। এত বড় জঙ্গলের মধ্যে সে কোথায় হারিয়ে গেছে কিভাবে বা বুঝবে? কিন্তু তাকে তো খুঁজে বের করতেই হবে। হাতি ভাই, হরিণের গলায় একটা ঘন্টা ঝুলানো ছিল, আর চোখ দুটো খুবই সুন্দর ছিল। আমি তখন নদীতে জল খেতে নেমেছিলাম, ঠিক সেই সময়
ওই হিংস্র সিংহের গর্জন আমার কানে যায়। আমি নদী থেকে উঠতে উঠতে দেখি সে একটি হরিণকে শিকার করে মুখে করে নিয়ে নিজের গুহার দিকে এগিয়ে যাচ্ছে। হরিণের গলায় একটা ঘন্টা ঝুলানো ছিল। আমি মনে হয় তাকে দেখেছি, বুঝলে? মনে হচ্ছে সে সিংহের পেটে গেছে। হায় ঈশ্বর, এত বড় শাস্তি কেন দিলে আমাদের? এখন আমরা কি করব? এভাবে ভেঙে পড়লে চলবে না। কাঁদলে সমাধান হবে না। ওই সিংহ এভাবে অনেক নিরীহ প্রাণীর প্রাণ নিয়েছে। এবার ওকে উচিত শিক্ষা দিতে হবে। যে কয়বার ওর উপর আক্রমণ করার চেষ্টা করেছি, ও ঠিক পালিয়ে বেঁচে গেছে। এবার ওকে মেরে ফেলার চাইতেও আরো কঠিন শাস্তি দিতে হবে, যাতে সারা জীবন সেটা মনে রাখে। চলো, আমাদের এবার শিয়ালের আস্তানায় যেতে হবে। শিয়ালের মাথায় অনেক বুদ্ধি আছে। হাতি ও হরিণেরা শিয়ালের কাছে যায় এবং শিয়ালকে সব ঘটনা খুলে বলে। শিয়াল কিছুক্ষণ চিন্তা করতে লাগলো। ওরা ভাবে গায়ের জোর দেখে ওরা সব কিছু করে ফেলবে, কিন্তু বিষয়টা এতটাও সহজ নয়। শিয়ালদের সাথে বুদ্ধিতে এখনো কেউ পেরে ওঠেনি, আর উঠবেও না। এই বেটাকে কিভাবে যোগ্য জবাব দিতে হয় সেটা আমার খুব ভালো রকম জানা আছে। হা হা হা। শিয়াল মশাই, কি করতে হবে বলুন দেখি? বেটাকে উচিত জবাব দিতে হবে। আমি একজন শিকারীকে চিনি। উনি খুব ভালো শিকার করতে পারেন। ওই জঙ্গলের মধ্যেই গোপনে ফাঁদ পেতে রাখেন। সিংহ কিংবা বাঘ ওই ফাঁদে পা দিলেই একেবারে শেষ, আর বাঁচার কোনো উপায় নেই। একবারে যদি ওই শিকারী সেই সিংহকে ফাঁদে ফেলতে পারে, তখনই সে বুঝবে কত দানে কত ছাল। সে জঙ্গলের একটি গভীর গর্ত করে তার উপর ডালপালা ও শুকনো পাতা বিছিয়ে একটি ফাঁদ তৈরি করে লুকিয়ে থাকে। আর তখনই শিয়াল সিংহের গুহার সামনে যায়। মহারাজ, আপনার জন্য আমি একটা ভালো খবর নিয়ে এসেছি। কি সেই খবর? শুনি তো, যে এই জঙ্গলের রাজা জানে না। ওই যে ওই দিকটা দেখছেন, ওই দিকেই রয়েছে হরিণদের পাল। ওরা ওই শুকনো নদীর চড়ে এসে জড়ো হয়েছে। জলের আশায় এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আপনি সহজেই শিকার ধরতে পারবেন। একটি নয়, একাধিক হরিণ শিকার করতে পারবেন। আপনাকে তাহলে আর রোজ রোজ পরিশ্রম করতেও হবে না। বাহ, তুই তো দেখছি বেশ বুদ্ধিমান। ভালো কথা বলেছিস দেখছি। চল, তাহলে তুই আজকে আমাকে পথ দেখিয়ে নিয়ে যাবি। সিংহ গর্তের ভিতর থেকে গর্জন করে, দাঁড়া,
একবার আমি উপরে উঠি, তখন সবার আগে তোকে খাবো। বদমাস শিয়াল, কি ভেবেছিস তুই? তোর মতন বেয়াদব আর হিংস্র সিংহকে কিভাবে জব্দ করতে হয় তা আমার জানা আছে, বুঝলি? তুই কি ভাবলি তুই একাই 100? এইভাবে জঙ্গলের নিরীহ জন্তুদের প্রাণ নিয়ে তুই নিজের পরিবারের পেট ভরাবি, আর এইদিকে যে আর একটি পরিবার শেষ হয়ে যাবে সে খেয়াল তোর আছে? সকলে পরিবারের কথাই ভাবে, আমিও ভেবেছি, তাতে অপরাধ কোথায়? তুই তোর পরিবারের প্রয়োজনের তুলনায় বেশি পশু হত্যা করেছিস। তোর মতো সিংহের এমনটাই হওয়া উচিত। এবারে আর তুই এখান থেকে উঠতে পারবি না। তোর পরিবারও তোকে খুঁজে না পেয়ে কষ্টের যন্ত্রণায় কাতর হয়ে না খেতে পেয়ে মরবে। আর তখন সিংহ ভয় পেয়ে সে কাঁদতে কাঁদতে, না না, দয়া করো, আমাকে ছেড়ে দাও, না হলে যে আমি না খেতে পেয়ে মরে যাব। আমার পরিবারটাও যে আমাকে না পেয়ে শেষ হয়ে যাবে। না, তোকে কোনোভাবেই ক্ষমা করা যাবে না। তুই যাকে মেরেছিলিস সে আমার স্ত্রী ছিল, আর ওই হলো আমার ছোট্ট মেয়ে, যাকে ছেড়ে ও কিভাবে থাকবে ভেবে দেখেছিস কোনোদিন? আজকে নিজের কষ্টটা অনুভব করতে পারছিস তো? আজ যদি কেউ তোর বউকে শেষ করে ফেলে। সিংহ তার ভুল বুঝতে পেরে অজরে কাঁদতে থাকে, কিন্তু শিকারী কোনো দয়া দেখায় না। শিকারী তার বর্শা দিয়ে সিংহটাকে আঘাত করে তার পাপের প্রায়শ্চিত্ত দেয়। তারপর সিংহকে গর্তের মধ্যে রেখেই এখান থেকে সবাই চলে যায়। আর সিংহ এই গর্তের মধ্যেই না খেতে পেরে সে ধীরে ধীরে ওই গর্তের মধ্যেই মারা যায়। যারা অন্যের কথা ভাবে, অন্যের ভালো করে, ঈশ্বর সব সময় তার সাথে থাকেন। আর ওই সকল দৈত্য স্বার্থপর প্রাণীদের অন্তিম পরিণতি হয় মৃত্যু, ঠিক যেভাবে সিংহর হয়েছে।